এক সোনালী সকাল, এক স্বাধীন সূর্যোদয়ের দেশ বাংলাদেশ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাটি, এই মানুষ সৃষ্টি করেছে ইতিহাস, লালন করেছে সংস্কৃতি, আর বুক দিয়ে রক্ষা করেছে পরিচয়। বাংলাদেশের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর পালিতে গড়ে ওঠা এই ভূখণ্ডে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা। মহস্তানগড়, ময়নামতি, পানামনগর এর উদাহরণ। প্রাচীনকালে এখানে গড়ে ওঠে পুণ্ড্রবর্ধন, সমতট, হরিকেল, গৌড় এইসব জনপদ, যা ছিল বাণিজ্য, রাজনীতি ও সংস্কৃতির কেন্দ্র। বৌদ্ধ, হিন্দু ও পরে ইসলাম ধর্মের প্রভাব গড়ে তোলে বহুমাত্রিক এক সাংস্কৃতিক পরিচয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, ভাষা আন্দোলন আর 1971 সালের মুক্তিযুদ্ধ, এই সবই আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। ধান, পাট, গম, আলু, শাকসবজি ও ফলমূলের চাষে সমৃদ্ধ এই মাটি। সবুজের চাদরে মোড়ানো বাংলার মাঠঘাট, এমন দৃশ্য গ্রাম বাংলার প্রতিদিনের চিত্র। প্রায় 40% মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। সিলেটের চা বাগান, বরিশালের ধান ক্ষেত, রংপুরের আলু, রাজশাহীর আম, এগুলোই আমাদের অর্থনীতির রক্তধারা। বাংলাদেশের নদীই আমাদের জীবন। পদ্মা, মেঘনা, যমুনা, এই 3 নদী দেশের প্রাণ। বাংলাদেশে রয়েছে প্রায় 24,000 কিলোমিটার জলপথ, যা একসময় ছিল যোগাযোগ ও বাণিজ্যের প্রধান মাধ্যম। বঙ্গোপসাগর শুধু আমাদের দক্ষিণ সীমান্ত নয়, এটা আমাদের সামুদ্রিক সম্পদের আধার। ইলিশ, সামুদ্রিক মাছ, নৌবন্দর, শিপিং ইন্ডাস্ট্রি, সব কিছুর কেন্দ্র এই বিশাল জলরাশি। রাজধানী ঢাকা ইতিহাস আর আধুনিকতার মিশেলে এক জ্যান্ত শহর। মুঘল আমলে গড়ে ওঠা এই শহরের প্রাণ ছিল সদরঘাট, যা এখনও দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর। সদরঘাটের ভিড়, নৌকার কলরব, জীবনের ছন্দ, এটাই ঢাকার পুরনো মুখ। এই শহরে রয়েছে বুড়িগঙ্গার ধারে গড়ে ওঠা আহসান মঞ্জিল, যা নবাবদের ঐতিহ্য বহন করে। গোলাপি রঙের ঐতিহ্যবাহী এই ভবন ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। মোঘল ও ইউরোপীয় স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই স্থাপনাটি আজ একটি জাতীয় জাদুঘর। এই প্রাসাদ যেন ঢাকার ইতিহাসের জীবন্ত দলিল। সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে নির্মিত এই সৌধ প্রতিদিন আমাদের ত্যাগ আর দেশপ্রেমের কথা স্মরণ করিয়ে দেয়। এর প্রতিটি স্তম্ভ প্রতিনিধিত্ব করে মুক্তিযুদ্ধের 7টি অধ্যায়, যেমন আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, আশা, বিজয়, স্বাধীনতা ও জাতিসত্তা। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এক নয়নভিরাম অঞ্চল। চা বাগান, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, হজরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামের মাজার, সব কিছু মিলেই এক অপার সৌন্দর্যের ভাণ্ডার। সিলেটিদের ভাষা, গান, পোশাক, খাদ্যাভ্যাস, সব কিছুই আছে স্বকীয়তা। বহু প্রবাসী সিলেটবাসী দেশের অর্থনীতিতে রাখছেন বড় ভূমিকা। বাংলাদেশের সংস্কৃতি বহুমাত্রিক। লোকসঙ্গীত, নাচ, পালাগান, বাউল, জারি সারি, ভাটিয়ালি, লালন, হাসন রাজা, আব্দুল আলিম, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, তাদের গান আজও বাঙালির প্রাণে বাজে। বাংলা নববর্ষ, 21শে ফেব্রুয়ারি, দুর্গাপূজা, ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, সব মিলে এক বহু সংস্কৃতির ঐক্যবদ্ধ চিত্র। আজকের বাংলাদেশ শুধু ইতিহাসের দেশ নয়, এটা একটি সম্ভাবনার দেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সব কিছু আমাদের অগ্রগতির চিহ্ন। তারুণ্য, প্রযুক্তি, কৃষি, শিক্ষা, নারীর অগ্রগতি, শিল্পায়ন, সবখানেই আজ বাংলাদেশ এগিয়ে চলছে দৃঢ় পথে। এই বাংলার আকাশ, এই বাংলার মাটি, এই বাংলার মানুষ, সব মিলে গড়ে উঠুক একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ, একটি স্বপ্নের নাম বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।